ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। যে কোনো চাকরির পরীক্ষায় বাংলা ব্যাকরণ থেকে যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে এবং মাধ্যমিক পরীক্ষায়ও আসবে, এ ধরনের প্রশ্ন আলোচনা করছি। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নিজে দেখবে এবং অপরকে দেখতেও সাহায্য করবে। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে একদম ভুলবে না। চলো দেখো কি প্রথম প্রশ্ন কি পাচ্ছি আমরা। ফার্স্ট প্রশ্ন পাচ্ছি, রাতে এটা খেও তীর্থ। এবার দাগ দিলাম রাতের নিচে। জানতে চাইছে এই রেখাঙ্কিত, অর্থাৎ রাতে যে দাগ দেওয়া রয়েছে রেখাঙ্কিত পদটির কারক হলো কি কারক? কয়ে বলা হয়েছে কর্তৃকারক, ক্ষয়ে বলা হয়েছে কর্মকারক, গয়ে বলা হয়েছে অধিকরণ কারক, ঘয়ে বলা হয়েছে করণ কারক। অবশ্যই উত্তর ঠিক হবে অধিকরণ কারক। আসছে 2 নম্বর প্রশ্ন। অবশ্যই সাবস্ক্রাইব করবে, এভাবে পাশে থাকবে। পরের প্রশ্ন দেখো, ব্যাস বাক্যের অপর নাম হলো। জানতে চাওয়া হয়েছে ব্যাস বাক্যের অপর নাম হলো কি? তোমরা সবাই কম বেশি জানো। কয়ে বলা হয়েছে বিগ্রহ বাক্য, ক্ষয়ে বলা হয়েছে সরল বাঁকা লেখা আছে বাক্য হবে, গয়ে বলা হয়েছে যৌগিক বাক্য, ঘয়ে বলা হয়েছে জটিল বাক্য। উত্তর হবে বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের হচ্ছে অপর নাম বিগ্রহ বাক্য। পরে আসি 3 নম্বর প্রশ্ন, মনরূপ মাঝি এটি যে সমাসের উদাহরণ। মনরূপ মাঝি এটা যে রূপ সমাসের উদাহরণ, যে সমাসের উদাহরণ। কয়ে বলা হয়েছে উপমিত কর্মধারায়, কয়ে বলেছে উপমান ছিল, মাফ করবে। ক্ষয় হচ্ছে উপমিত কর্মধারায়, গয় হচ্ছে রূপক কর্মধারায়, ঘয় হচ্ছে সাধারণ কর্মধারায়। উত্তর হবে রূপক কর্মধারায় সমাস। এবার আছে 4 নম্বর প্রশ্ন, বাক্য নির্মাণের শর্ত কটি? কয়ে বলা হয়েছে 3টি, ক্ষয়ে বলা হয়েছে 4টি, গয়ে বলা হয়েছে 5টি, ঘয়ে বলা হয়েছে 6টি। কয়ে 3টি, ক্ষয়ে 4টি, গয়ে 5টি, ঘয়ে 6টি। আচ্ছা, উত্তর তোমরা সবাই জানো 3টি হবে। কি কি বলো তো? যোগ্যতা, আসক্তি আর হচ্ছে আকাঙ্ক্ষা। তাহলে তোমরা বলো তো আসক্তি, কমেন্টে লিখে জানাও তো আসক্তির এর আরেক নাম কি, এর অপর নাম বলতে পারি কি? তোমরা কমেন্টে লিখে দাও তো অপর নাম কি। এবার আসছি আমরা 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিংহাসন কি জাতীয় কর্মধারয় সমাস? সিংহাসন কি জাতীয় কর্মধারয় সমাস? কয়ে বলা হয়েছে উপমান, ক্ষয়ে বলা হয়েছে উপমিত, গয়ে বলা হয়েছে রূপক, ঘয়ে বলা হয়েছে মধ্য পদলোপী। উত্তর হবে মধ্য পদলোপী। এবার আসছে আমরা 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে হচ্ছে যে বিভক্তি শব্দের অর্থ কি? বিভক্তি শব্দের অর্থ জানতে চাওয়া হয়েছে। কয়ে বলা হয়েছে বিষাদ, ক্ষয়ে বলা হয়েছে বিভাজন, গয়ে বলা হয়েছে বিরাগ, ঘয়ে বলা হয়েছে বিদেশ। উত্তর হবে বিভাজন। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, এভাবে সঙ্গে থাকবে। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে সাবধানে না চললে এই অবস্থা তোমারও হতে পারে। বাক্যটি একটি কি বাক্য জানতে চাওয়া হয়েছে। কয়ে বলা হয়েছে সরল বাক্য, ক্ষয়ে বলা হয়েছে জটিল বাক্য, গয়ে বলা হয়েছে যৌগিক বাক্য, ঘয়ে বলা হয়েছে মিশ্র বাক্য। উত্তর হবে সরল বাক্য। দেখো 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, ভাববাচ্যের প্রাধান্য পায় বাক্যের কি জানতে চাওয়া হয়েছে। ভাববাচ্যে প্রাধান্য পায়, কি হবে উত্তর? দেখো কয়ে বলা হয়েছে কর্তা, ক্ষয়ে বলা হয়েছে কর্ম, গয়ে বলা হয়েছে করণ, ঘয়ে বলা হয়েছে ক্রিয়া। উত্তরটা সবই সহজ, এটা হবে ক্রিয়া। এবার আসছি 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সম্বন্ধ তৎপুরুষের উদাহরণ হলো। কয়ে বলা হয়েছে রাজবাড়ি, ক্ষয়ে বলা হয়েছে বন্ধনমুক্ত, গয়ে বলা হয়েছে দেবদত্ত, ঘয়ে বলছে ধান কাটা। উত্তরে সবাই জানো রাজবাড়ি সম্বন্ধ তৎপুরুষের উদাহরণ। এবার আসছি 10 নম্বর প্রশ্ন।
ব্যাস বাক্যহীন সমাসকে বলে? ব্যাস বাক্যহীন সমাসকে বলে, ব্যাস বাক্যহীন সমাসকে বলে। জানতে চাইছি ব্যাস বাক্যহীন সমাসকে কি বলে। দেখো কয়ে বলা হয়েছে আলাপ করা হয়েছে, এটা অলপ হবে, এটা হবে অলোপ হবে, আলাপ নয় অলপ সমাস। ক্ষয়ে বলা হয়েছে নিত্য সমাস, গয়ে বলা হয়েছে দীর্ঘ সমাস, গয়ে বলা হয়েছে তৎপুরুষ সমাস। উত্তর হবে এই অলপ সমাস। এবার আসছি 11 নম্বর প্রশ্ন। অলপ সমাস প্রধানত কয় প্রকার? অলপ সমাস প্রধানত কয় প্রকার? কয়ে বলা হয়েছে 2, ক্ষয়ে বলা হয়েছে 3, গয়ে বলা হয়েছে 4 আর ঘয়ে বলা হয়েছে 5। উত্তর হবে 3 প্রকার। এবার আসছি আজকে সর্বশেষ প্রশ্ন, শেষ প্রশ্ন 12 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো, কুম্ভকার শব্দটির ব্যাস বাক্য হলো? কুম্ভকার শব্দটির ব্যাস বাক্য হলো? কয়ে বলা হয়েছে কুম্ভকার যে, ক্ষয়ে বলা হয়েছে কুম্ভ নির্মাণ করে যে, আর গয়ে বলেছে কুম্ভ নাম যার, ঘয়ে বলা হয়েছে কুম্ভকর্ণ যে। উত্তর হবে, বলো তো কোনটা ঠিক? অবশ্যই তোমরা মনে মনে ঠিক করে নিয়েছো, ক্ষয়েরটা ঠিক, কুম্ভ নির্মাণ করে যে। থ্যাংক ইউ সো মাচ। এভাবে সঙ্গে থাকবে, পাশে থাকবে, নিজে দেখবে এবং অপরকে দেখতে সাহায্য করবে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।